সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুরান্ড অনলাইন স্কুল এবং দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমার বাড়িতে খুব সুন্দরভাবে অবস্থান করছো এবং তোমাদের নিজের পারফরমেন্স চালিয়ে যাচ্ছ এবং সরকার কর্তৃক প্রেরিত যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষা তোমরা সফলভাবে অংশগ্রহণ করছো। আমি রতন দাস, আমি জোরানপুর করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক। আমি অষ্টম শ্রেণীর ইতিমধ্যে বেশ কিছু ক্লাস আপলোড করেছি। আমি আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসগুলো দেখেছো এবং আমি বিশ্বাস করি যে তোমাদের সামান্য হলে উপকারে আসবে। আমি চাই যে তোমরা জোরানপুর অনলাইন স্কুল হোক আর কেন্দ্র অনলাইন স্কুলে প্রবেশ করো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত প্রদর্শন করো এবং তোমাদের কাজে লাগবে। যাই হোক, আমি গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণ, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের লেখা একটা ভাষণ, এই ভাষণটা গতকালকে আমি আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি আগামীকাল এই বিষয়ে সৃজনশীল সেই প্রশ্ন নিয়ে একটা আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সহজ সুবিধা হবে এই সৃজনশীল প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে তোমাদের দেখতে পাবে তোমাদের পাঠ আরও সহজ থেকে সহজতর হয়ে যাবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা সৃজনশীল এখানে লিখেছি, তোমরা দেখতে পাবো যে অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র। অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র, যেখানে সবাই সমান স্বাধীনতা থাকে, যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ ও নিয়ন্তা। এটাই গণতন্ত্র, যাতে আপনাদের আজ অনুসরণ করতে আহ্বান জানাচ্ছি। একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মনে করবেন এবং সবাই একটা স্বাধীনতার আন্দোলনের প্রতি হবেন। এটা হচ্ছে একটা দৃশ্যকল্প, অর্থাৎ এই কথাটা হচ্ছে গান্ধীজির একটা বক্তব্য, যে বক্তব্যটা তিনি এক সময় বলেছিলেন, এই বক্তব্যটা দিয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, এই গান্ধীর বক্তব্য তিনি অহিংসার পূজারী ছিলেন এবং অহিংসার জনক ছিলেন। অর্থাৎ কারোর প্রতি হিংসা না করে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে আদর স্নেহ করে, তার কাছ থেকে ভালোবাসা পাওয়া, তাদের কাছে আদর স্নেহ পাওয়া, এটা তার ছিল জীবনের মূল্য। এবং তিনি এই নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি অহিংসা জগতে তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ এই মহাত্মা গান্ধী দেশের অহিংসা ব্রত চালু করতে চেয়েছিলেন এবং অহিংসার ব্রত ব্রতী হতে চেয়েছিলেন এবং দেশকে অহিংসার ব্রতে স্নান দীক্ষিত করতে চেয়েছিলেন, যাতে দেশে কোনো অহিংসা থাকবে না। দেশের সকল মানুষ সমান অধিকার পাবে, দেশের সকল আর সবাইকে ভালোবাসবে, সবাই হিন্দু মুসলমান তাদের অস্তিত্ব ভুলে গিয়ে তারা নিজেদের মনে, আমি দেশের মানুষ, এই দেশ আমার মাতৃভূমি, এই মাতৃভূমির স্তনে লালিত আমরা মাতৃভূমির সন্তান। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো আরও। তো এখন এই বক্তব্যটার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের সঙ্গে কোথায় মিল আছে এবং সৃজনশীল প্রশ্নগুলো কি আমরা একটু জানি, তারপরে আমরা এক এক করে উত্তর দিতে সমর্থ হব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন বা শেখ মুজিব কে ছিলেন? বাংলার ইতিহাস, বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস, এটা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্ন আছে উদ্দীপক মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি উঠেছে সে বিষয়টি আলোচনা করতে হবে। আর এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম বাক্যটির যথার্থ কি, এই বাক্যটির যথার্থতা মূল্যায়ন করতে হবে। এখন আমরা যদি এই প্রশ্নগুলির সামান্যতম আলোচনা করি, তাহলে আমরা এই আইবার সংগ্রাম, মুক্তি সংগ্রাম যে প্রবন্ধ, এই প্রবন্ধের যথার্থ খুঁজে পাবো এবং যথার্থ উল্লেখ দিতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন? এখন এই প্রশ্নের উত্তরটা কেউ সহজভাবে দিতে যায়, আবার কেউ কঠিন করে দিতে যায়। যদি বল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতির জনক, অর্থাৎ তার জন্ম না হলে বাংলাদেশে আমরা স্বাধীনতা ফিরে যেতাম না। এমন একটা পরিচয়, তার জন্ম হয়েছিল গোপালগঞ্জের টঙ্গিমার একটা পাড়া একটা গ্রামে। অর্থাৎ সেইখান থেকে সে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল বাংলার মানুষের জন্য। সে ভেবেছিল যে বাংলার মানুষের জন্য সে কিছু করবে, বাংলার জনগণের জন্য সে কিছু করবে, বাংলার মাটির রূপ বা গন্ধকে সে ভালোবাসে বাংলা। সে বুঝতে পেরেছিল যে সে এই জায়গাটায় তার জন্ম হবে, এখানেই তার বাস। অর্থাৎ এই জায়গাটাকে যদি অন্যায়ভাবে ছিনিয়ে নিতে চায়, তো সেই জায়গাটা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে হতে চান, সে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিল। এটা ছিল শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমানকে যদি কেউ জানতে চায়,
তাহলে শেখ মুজিবুর রহমান কে এবং শেখ মুজিবুর রহমানকে যদি কেউ জানতে চায় তাহলে বাংলাদেশকে আগে জেনে আসতে হবে। যদি কেউ বাংলাদেশকে জানতে চায় তাহলে শেখ মুজিবকে জানতে হবে। তো এখন এই শেখ মুজিব এবং বাংলা এই দুটোই পাশাপাশি, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলা নয়, বাংলাকে বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান নয়। যাই হোক, এটা বাংলার ইতিহাস, বাংলা রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। আমরা জানি 1947 সালে যখন বাংলা বিভক্ত হয়ে গেল, পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বাংলা ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল, পূর্ব পাকিস্তান পাকিস্তান একটা হিন্দুস্তান, পাকিস্তান পরে হিন্দুস্তান, ভারত পাকিস্তান, পাকিস্তানের পুরো দুটো অংশ হয়ে গেল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান বাংলার অংশ থেকে গেল, কিন্তু এখান থেকে 1200 কিলোমিটার দূরে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তারা ওখান থেকে এসে এখানে এসে তারা তাদের ছলে বলে কৌশলে বাংলার মানুষের অত্যাচার, শাসন, নিপীড়ন, অত্যাচার করতে লাগলো। এখান থেকে শাসন নামে শোষণ করতে লাগলো। তারা প্রথমে চেয়েছিল যে বাংলাকে পুরো দখল করে নেবে, কিন্তু প্রথমে তারা চেয়েছিল যে বাংলার ভাষাকে কেড়ে নিতে হবে। 1952 সালে ভাষায় প্রথম তারা আঘাত এনেছিল, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলন হয়। ভাষা আন্দোলন মানুষ বুঝতে পেরেছিল যে আমরা বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষায় আমরা কথা বলবো। তো বাংলা সেই থেকে 1952 সাল থেকে শুরু করে 1952 থেকে 1971 সাল পর্যন্ত যতগুলো সংগ্রাম স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সব আন্দোলনগুলোই রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। অর্থাৎ স্বাধীনতাবিহীন, সংগ্রামবিহীন, আন্দোলনবিহীন পশ্চিম পাকিস্তানের কোনো কিছুই পূর্ব পাকিস্তানের হাতে দিতে চায়নি। অর্থাৎ প্রত্যেকটা আন্দোলনে ছিল সংগ্রামের, রক্ত রঞ্জিত হওয়া, পূর্ণ হওয়া। 1971 সালে 1952 সালে ভাষা প্রথম পৃথিবীতে একটা নজিরবিহীন একটা দেশ, যে দেশ, সে দেশ শুধু ভাষার জন্য, তাদের মুখের কথা বলার জন্য তারা রক্তে রাজপথ রঞ্জিত করেছে। সুতরাং সেই থেকে বিবেচনা করে দেখা 1969, 1970, 1966, 1954 প্রত্যেকটা আন্দোলন ছিল রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস। তো বাংলার ইতিহাস হলো এরকম যে বাংলার মানুষ সংগ্রামশীল, আন্দোলনবাদী, তারা তাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তারা যা কিছু করতে প্রস্তুত, তা কিছু করতে তারা রাজি হয়েছিল। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণের সঙ্গে কোন দিকটি ফুটিয়ে উঠেছে? এখানে যে ভাষণটা দেওয়া আছে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি ও 7ই মার্চের ভাষণ এবং মহাত্মা গান্ধীর যে ভাষণের সঙ্গে বেশি এক ক্যাটাগরিতে আছে। আমরা যদি একটু দেখি কয়েকটা অংশ, তাহলে বুঝতে পারবো। 1952 সালে রক্ত দিয়েছি, 54 নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারিনি। 58 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুন আমাদের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতন হয়, ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন। তিনি বললেন দেশে গণতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নেব। কিন্তু আপনার ইতিহাস হয়ে গেল, নির্বাচন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সবার সাথে সাহেব দেখা করেছি, কিন্তু দেখা করে চাই। ইনি এক জায়গায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি মন্ত্রিত্ব চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার ফিরে যেতে চাই। অর্থাৎ এখানে মহাত্মা গান্ধীর যে বক্তব্য সঙ্গে এখানে একই কথা বলেছিলেন। আমি পাকিস্তানকে পরিষ্কার করে বলে দেবার চাই যে আজ বাংলার কোর্ট কাছারি, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু করে বন্ধ থাকবে, গরিবরা যাতে কষ্ট না পায়। অর্থাৎ এখানে যে স্যাম্পেতি, অর্থাৎ মানুষের জন্য যে মানুষের দরদ, গরিবরা যাতে কষ্ট না পায়, যাতে আমার মানুষের কষ্ট না আসে, সেজন্য জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুগাড়ি, রেলগাড়ি চলবে, লঞ্চ চলবে, সেক্রেটারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, গভর্নমেন্ট অর্ডার কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীকে বেতন নিয়ে আসবে। অর্থাৎ এখানে অফিস আদালত চলবে, কিন্তু তাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয়, বা তারা যেন ভাত খেতে পারে, তারা সুস্থ থাকতে, সুন্দর থাকতে পারে, সেজন্য বলছে যে 1 তারিখে তারা গিয়ে বেতন নিয়ে আসবে। আর যদি আমার দেশের লোককে একটা হত্যা করা হয়, এখানে মহাত্মা গান্ধী যে কথাটা বলেছে যে তিনি হত্যা চান না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছে আর যদি একটা হত্যা চলে, অর্থাৎ তিনি হত্যার বিপক্ষে ছিলেন। তোমাদের কাছে আমার অনুরোধ ছিল, তোমার প্রত্যেক ঘরে ঘরে তোমরা দুর্গ করে দেবো, তোমাদের যা কিছু বাইরে শত্রু মোকাবেলা করতে হবে, এবং জীবনের স্তরে রাস্তাঘাট যা যেখানে আছে, আমি খুব নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, আর তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছুই বলবে না, আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করবে না, 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি, কেউ তখন আমাদের দাবাতে পারবে না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলার মানুষের প্রতি যে স্নেহ, যে ভালোবাসা, তাদের যে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার
তীব্র সংগ্রাম, তীব্র প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা তিনি এই কথাগুলো বলেছেন যে আমি বাংলার প্রধানমন্ত্রী তো চাই না, আমি প্রধানমন্ত্রী হয়ে কী করবো যদি বাংলার মানুষ না খেয়ে থাকে, যদি বাংলার মানুষ তার অধিকার ফিরিয়ে না পেতে চায়। এই কথাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে তার 7 মার্চের ভাষণে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম যতটুকু মূল্যায়ন করো। অর্থাৎ এখানে এই লাইনটি মূল্যায়ন করতে গিয়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে সিকান্দার আবু জাফরের সংগ্রাম চলবে, স্বাধীনতার সংগ্রাম চলবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে থেকে শুরু করে বাংলার আবহাওয়ার জনতা সকলেই যেন বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য একটা তীব্র প্রতিবাদ, একটা তীব্র আন্দোলন হওয়ার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল যে বাংলার জন্য তারা কিছু করবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে উৎসাহিত করার জন্য, দেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য বলেছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই দেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হাত থেকে তাদের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই বাংলার মানুষের যুদ্ধে ঝাঁপিয়ে দেওয়ার অনুপ্রাণিত করেছিল। তৎকালীন সময় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে সহযোগ করে লক্ষ 7 কোটি মানুষ, এই 7 কোটি মানুষকে বলছে আমার ভাই বোন, এই ভাই বোনকে তাদের অধিকার থেকে তারা দাবিয়ে রাখতে পারবে না। অর্থাৎ তাদের অধিকারকে দাবিয়ে না রাখে, তাদেরকে তাদের বঞ্চিত করে না রাখে, তাদেরকে অবাঞ্ছিত করে না রাখে, তাদের অধিকার তারা যেন ফিরিয়ে দেয়। তারা কারণ ন্যায্য অধিকার, এদেশের মানুষ, তারা এদেশে জন্মগ্রহণ, এদের স্তরে লালিত পালিত হয়েছে, তাই তাদের অধিকার ফিরিয়ে পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন 10 লক্ষ লোকের বেশি লোক সমবেত হয়েছিল এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছিলেন। এখন বক্তব্য যা আছে আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের নাম করা কিছু বক্তব্য শুনে ম্যাগনা কার্টার সঙ্গে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শুনে তুলনা করে তাদের বিন্দুমাত্র কোনো কমতি নেই। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাংলার ইতিহাসে একটা চরম দৃষ্টান্ত। বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার মানুষ স্মরণ করবে, শ্রদ্ধা স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। বাংলাদেশে স্থাপত্যে বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ততদিন অবলীন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 7 মার্চের ভাষণ, এই ভাষণ যদি আমরা কয়েকবার পড়ে প্রশ্নগুলিতে আলোচনা করে তাহলে আমাদের প্রশ্ন আরও এখানে যতগুলো প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা সহজ উত্তরগুলো লিখতে হবে। তো সকলকে শুভেচ্ছা, শুভকামনা, আশামঙ্গল কামনা প্রার্থনা করে আমি ক্লাস সেখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকবো, ততক্ষণ সুস্থ থাকবো, শুভকামনা থাকবে। ধন্যবাদ।